ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে ইসমাইলকে নিয়ে আবার যখন কাবা ঘর নির্ধারণ করে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন, ইব্রাহিম তুমি মানুষের মধ্যে এলান করে দাও, হজের এলান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওগো বাবু, এখানে কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো বসতি নাই, আমার আওয়াজ কে শুনবে আর কে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তোমার দায়িত্ব হলো আযান দেওয়া, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আওয়াজকে সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া'আযিম ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, ও ইব্রাহিম, আযিল ফিন নাসি বিল হাজ্জি, মানুষের মধ্যে হজের এলান করে দাও, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পৃথিবীর আনাচে কানাচে থেকে, পৃথিবীর দিক দিগান্ত থেকে মানুষ তোমার কাছে পায়ে হেঁটে, পদ বেজে পায়ে হেঁটে দুর্বল পুষ্টিতে করে ভ্রমণ করে তোমার কাছে মানুষ দলে দলে আসতে থাকবে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে দাঁড়ায়া চারদিকে মুখ ঘুরায়া যখন এলানটা করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলানটাকে পুরা পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের কানে কানে এই আওয়াজকে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে সমস্ত বাচ্চারা, যে সমস্ত নবজাতকেরা মায়ের গর্ভের মধ্যে ছিল, এখনো দুনিয়াতে আসে নাই, তাদের গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার কানের মধ্যে আওয়াজটাকে পৌঁছায় দিয়েছেন। এবং রূহের জগতে যারা পৃথিবীতে আসতে পারে নাই, পৃথিবীর জগতে যারা আসতে পারে নাই, রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আওয়াজটাকে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যারা এই আওয়াজ শুনে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই যারা এই তাকবীরের ধ্বনি যারা আওয়াজ দিয়ে বলছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার হলেও বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করবে। শুধু তাই নয়, যে ব্যক্তি একাধিকবার বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, যে যতবার বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ততবারই হজ করার তৌফিক দান করবে। হজ করার জন্য নিয়ত আছে তো ইনশাআল্লাহ? খালি টাকা পয়সা কামাবেন, জমাজমি করবেন আর জায়গা করবেন, হজ করার কোনো প্রয়োজন? হজ করার দরকার আছে তো ইনশাআল্লাহ? হজ করলে দাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি, একের পর এক হজ উমরা লাগাতার আদায় করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনু, এটা দরিদ্রতা বিমোচন করে এবং গুনাহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো এই হজ করা যাবে না ইনশাআল্লাহ? আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি হজ আদায় করলো, যে ব্যক্তি মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান, হজ আদায় করার পর যে ব্যক্তি মসজিদে নববীতে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে গিয়া যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, কয় ওয়াক্ত নামাজ? 40 ওয়াক্ত নামাজ পড়তে কয়দিন সময় লাগে? 50টা 40। মান সাল্লা 40 সালাতান লা তাফুতুহু সালাতুন, এর মধ্যে কোনো ওয়াক্ত ছুটতে পারবে? এদিক সেদিক ঘুরতে গিয়া মদিনা শরীফের নামাজ ছুটে গেল। অনেকের এরকম দুর্ঘটনা ঘটে, আল্লাহ হেফাজত করুন সকলে বলে আমিন। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাতুম মিনান নার, যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ এমন ভাবে আদায় করবে যার এক ওয়াক্ত নামাজ ছুটে নাই, 40 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আমার এই মসজিদে আদায় করবে, তার জন্য 3-3টা পরওয়ানা লেখা হবে। কয়টা পরওয়ানা? 3-3টা পরওয়ানা লেখা হবে। কুতিবা লাহু বারাতুম মিনান নার, 1 নম্বর তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কুতিবা লাহু বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনাল আযাব,
2 নম্বর তাকে আযাব থেকে মুক্তি দেওয়া হবে। 3 নম্বর ওয়াবারাতুম মিনান নিফাক, মুনাফিকদের দরজা থেকে তার নামকে কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি হজ করে আসছে, হজ করে আসার পরে জাহান্নামে যাওয়ার কাজ করে, তাহলে তার হজটা কি হয়েছে মনে করেন? যে ব্যক্তি হজ করে আসছে আযাব গ্রহণ করার মতো কাজ যে ব্যক্তি করে, তার হজ কি হয়েছে নাকি বলেন? যে ব্যক্তি হজ করে আসার পরে মুনাফিকি করে, মুনাফিকি ফিতনা ফাসাদ তালাশ করে, তার হজ কি হয়েছে নাকি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এরকম এই 3টা দরজার মধ্যে থাকবে, সে এই ফজিলতটা অর্জন করতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين إن الله فرض عليكم الحج فحجوا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. جعلني لك أسير দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, আল্লাহ আল্লাহ সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাকিজা তরজ আরশ বানি জান্নাত আফলাক, পাকিজা তরজ আরশ বানি জান্নাত আফলাক, আরাম গাহে পাকে রসূলে আরবি হায়, आराम गाहे पाक रसूले अरबी है। ऐसायर बैते नबवी याद रहे ये, बेकायद यादुम बुशे लब्बे अदबी है, बेकायद यादुम बुशे लब्बे अदबी है। आहिस्ता कदम पुश्तन का पुश्त सदा हो, ख्वाबी दया रूह रसूल अरबी है। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दे, दीदार दिखाते नहीं आवाज सुना दे। ऐ बहर कर्ब सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীদেরকে জানান দেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, আল্লাহর জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা মানুষের উপরে ফরজ। যার সেই জায়গায় পৌঁছার মতো সামর্থ্য আছে, ওয়ালিল্লাহি আলান নাসি, মানুষদের উপরে আল্লাহর জন্য অবশ্যক হলো সেখানে যাওয়া, হিজ্জুল বাইতি, বাইতুল্লাহ শরীফের হজ করা, মান ইসতাতা ইলাইহি সাবিলা, সেখানে পৌঁছার মতো যার সক্ষম আছে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জানান, যে ব্যক্তি অস্বীকার করবে, অর্থাৎ সামর্থ্য থাকার পরেও যারা হজ করবে না, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীর থেকে ধনী, আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীর কোনো মুখাপেক্ষী নয়, বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ফারাদা আলাইকুমুল হজ্জ, তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, ফাহাজ্জু, তোমরা হজ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। বোঝা যায় হজ হলো ফরজ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি, যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন, যে ব্যক্তি সামর্থ্যবান, ওই ব্যক্তি যদি হজ না করে, আল্লাহর হাবিব আলাল হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, মান মালাকা সাআদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তি পাথে এবং বাহনের যে ব্যক্তি মালিক, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার মতো যার পাথেও আছে, বাহন আছে,
কিন্তু সে ব্যক্তি ফালাম ইয়াহুজ্জা, হজ করলো না। আল্লাহ রাসূল বলেন ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, এই ব্যক্তি ইহুদি হয় মরুক, নাসারা হয় মরুক, এটা বড় কথা না। তাহলে বোঝা যায় যে ব্যক্তির উপরে হজ ফরজ, ওই ব্যক্তি যদি হজ না করে সে ইহুদি হয়ে মরার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি নাসারা হয়ে মরার সম্ভাবনা আছে, এটা বড় কথা না। মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু শুধু মুসলমান হয় না, মুসলমান হইতে হইলে মুসলমানই করতে হয়। অর্থাৎ মুসলমান অর্থ হলো গর্দান অবনত করে দেওয়া, আনাগত্যের সহিত গর্দান অবনত করে দেওয়া, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানি মানে বুঝি হলো খাতনা করা, এটার নাম মুসলমান। মুসলমানি দুয়াত গর্দান নিহাদান হাইনানে কদ বদস্তে খাহেদান। মুসলমানি হলো আনাগত্যের সহিত গর্দানকে অবনত করে দেওয়ার নামই হলো মুসলমান। আল্লাহর বিধিবিধানের সামনে নিজের কোনো কাজ চলবে না, আল্লাহর বিধিবিধানের সামনে কোন অহংকার চলবে না, কোন নিজের আত্মম্বরিতা চলবে না। আল্লাহর বিধানের সামনে আনুগত্যের সহিত গর্দানকে অবনত করে দেওয়ার নামই হলো কি মুসলমানি। কথা বুঝে আসছে নাকি ভাই? এই জন্য যারা বুঝছে হজে কত মজা, যারা বুঝতে পারছে, যারা গেছেন তো গেছেন, আবার যাওয়ার জন্য মনটা শুনে যায়, ঠিক কিনা বলেন? আর যারা যায় নাই তাদের মনের মধ্যে এটা আশা তো কম আছে যে আল্লাহ তৌফিক দিলে অবশ্যই হজ করতে যাবো, ঠিক কিনা বলেন? দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া করেন না, ফিরাই দেন না। আল্লাহ তাআলা বান্দার হাতকে খালি হাতে ফিরাই দিতে লজ্জাবোধ করে। ইন্নাল্লাহা ইয়াস্তাহি লা ইয়াস্তাহি, আল্লাহ তাআলা অবশ্যই লজ্জাবোধ করেন আইয়ারুদ্দাহুমা সিফরান, বান্দার দুই হাতকে খালি হাতে ফিরাই দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। একটা পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছিল, মানে কত মানুষ তো তোমার হজ করতে যায়, আবার তো কত প্রাণীকুলের মধ্যে কত প্রাণীকুল তোমার ঘরের হজ করে, তোমার ঘর তওয়াফ করে। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে তৌফিক দাও। পিঁপড়া আল্লাহর কাছে দোয়া করছে। পিঁপড়ার কথার খবর আল্লাহর কানে পৌঁছে কি পৌঁছে না? আওয়াজ করে বলেন, পিঁপড়ার কথা আল্লাহ তাআলা শোনেন কি শোনেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পিঁপড়া রাতের বেলা দোয়া করছে, আল্লাহ কত মাখলুকের মাধ্যমে তোমার ঘরকে তুমি তওয়াফ করায় না। আল্লাহ তোমার কাছে দোয়া জানাই, ফরিয়াদ জানাই, মেহেরবানি করে তুমি কোন একটা ব্যবস্থা করে দাও, আমার বড় আশা তোমার ঘরটা দিব। কে দোয়া করছে? পিঁপড়াকে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হলো কি? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার দোয়া কবুল করছেন, সুবহানাল্লাহ। পিঁপড়ার দোয়া কবুল হয়ে গেছে, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও ওই অমুক দ্বীপের মধ্যে দেখো একটা কবুতর আছে, ওই কবুতরকে বলো পিঁপড়াটাকে পায়ে ধরে উড়ায় নিয়ে যেন আমার ঘরটা তওয়াফ করে আবার নির্দিষ্ট স্থানে ফিরায় দেয়। জিবরিল আমিন পিঁপড়ার কাছে এসে বলে, পিঁপড়া তোমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, সুতরাং তুমি তৈরি হও। কবুতরকে নিয়ে আসছে, আনার পরে কবুতরের পাখনার মধ্যে সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। পিপিলিকা কবুতরের পাখনার মধ্যে ঢুকে গেছে যাতে রোদ বৃষ্টিতে কোনো কষ্ট না হয়। সুন্দরভাবে একজন প্যাসেঞ্জার কয়জন? আর বিমান কয়টা? একটা। বাংলাদেশে এরকম কেউ আছে যে ও একজন মানুষ একজন প্লেন নিয়ে হজ করতে গেছে, এরকম ধনবীর আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন পিপিলিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন প্যাসেঞ্জারের জন্য একটা বিমান রেডি করে পাঠিয়ে দিয়েছেন। ওই পিপিলিকাকে কবুতর পায়ে করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তওয়াফ করাইছেন, সুবহানাল্লাহ। কিতাবের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পিপিলিকার দোয়া যদি কবুল করতে পারেন, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব, তাহলে আমাদের দোয়া তো অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য যাদের এখনো যাওয়া হয় না, আল্লাহর কাছে প্রতিনিয়ত কান্নাকাটি করা, দোয়া করা, মওলা তোমার ঘর
তওয়াব করব। টাকা পয়সা নাই তো কি হয়েছে, মনে তো আশা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম হাজারো নজির দেখা দিয়েছেন, টাকা পয়সার প্রয়োজন হয় না। আল্লাহ বলেন তাজাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, কিন্তু পাথেয় শ্রেষ্ঠ পাথেয় কি জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তোমাদের সর্বশ্রেষ্ঠ পাথেয় হলো আমি আল্লাহ তাকওয়া। তাকওয়া সিনার মধ্যে লালন করে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার দোয়াকে কবুল করে নেবেন, ফিরায় দিবেন না। এই জন্য আল্লাহর কাছে কি করা ভাই? আল্লাহর কাছে দোয়া করা, যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রকৃতপক্ষে যারা আল্লাহর আশিক, যেই ঘরটার দিকে সারা জীবন মুখ করে নামাজ পড়লাম, আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? পশ্চিম দিকে। কেন মুখ করি? কিবলা শরীফ আমাদের বাইতুল্লাহ যেহেতু আমাদের দেশ থেকে পশ্চিম দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? মনের মধ্যে আসা এতদিন পর্যন্ত যে ঘরটার দিকে মুখ করে নামাজ আদায় করলাম, যে ঘরটার দিকে মুখ করে নামাজ পড়লাম, আজকে এতদিন পর্যন্ত সেই ঘরটাকে দেখতে পারলাম না। মনের মধ্যে আশা আছে না নাই? সেই ঘরটাকে আজও তো আমরা দেখতে পারলাম না, সেই ঘরটায় যাইতে পারলাম না। এরকম মনের মধ্যে জ্বালা পোড়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। অবশ্যই আপনি গরিব হন আর ধনী হন, আপনি যে গোত্রের হন, যে বংশের হন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে। আশা আর জ্বালা পোড়া তো থাকতে হবে, কি বলেন? আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন আরবি সাহিত্যিক, বহুত বড় একজন আল্লাহওয়ালা, জমানার শ্রেষ্ঠ একজন কবিও ছিলেন তিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন এমন কিছু কবিতা রচনা করেছেন। মক্কা শরীফের হজ আদায় করার পর তিনি নিয়ত করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে আসে। বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে গেছে, কিন্তু আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করেন না এমন কোন হাজি পাবেন? কথা বলেন না। কিন্তু হজের ফরজ ওয়াজিবের মধ্যে তার বাইতুল্লাহ জিয়ারত করা নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ। কিন্তু যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, খাঁটি আশিক, ওই ব্যক্তি কখনো রাসূলের রওজা মুবারক জিয়ারত না করে দেশে ফিরবে না, ঠিক কিনা বলে? আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি দেওয়ানা হয়ে গেছে। হজ আদায় করার পর মক্কাতে বসে তিনি 40টা কবিতা আবৃত্তি করছে। যে কবিতার কিছু অংশ আমি আপনাদের বয়ানের শুরুতে তেলাওয়াত করছি। আল্লামা জামি কবিতাগুলো নিয়ে মনের মধ্যে আশা করছে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়াইয়া সেই কবিতাগুলো আমি আবৃত্তি করব। মনের মধ্যে আশা, সুন্দর হৃদয়ের নিংড়ানো ভালোবাসা দিয়া, সুন্দর সুন্দর শব্দ দিয়া, ছন্দ দিয়া কবিতাগুলো সে আবৃত্তি করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে বাদশাকে জানায় দিয়েছেন, একজন ব্যক্তি অমুক অমুক রঙের অমুক অমুক নামের একজন ব্যক্তি আমার রওজা জিয়ারত করতে আসতেছে, তাকে কখনো আসতে দিও না। বাদশা খোঁজ খবর নিয়ে দেখলেন যে হ্যাঁ অমুক একজন ব্যক্তি আসতেছে, তাকে সাথে সাথে ফিরায় দেওয়া হলো। ওই আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি তিনি রাসূলের রওজার কাছে যাইতে পারলেন না, ফিরে আসলেন। আবার দ্বিতীয়বার চেষ্টা করলেন আরেক কাফেলার মাধ্যমে লুকায় যাওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাচ্চাকে স্বপ্নে সতর্ক করতেছেন, ও বাচ্চা, আমি তো তোমাকে বললাম অমুক অমুক নামের অমুক গোত্রের অমুক বর্ণের একজন ব্যক্তি হজ করার জন্য আমার রওজা জিয়ারত করার জন্য আসতেছে, তাকে আসতে দিও না। সে এসেই গেল। আবার বাচ্চা সকালবেলা প্রহরী নিযুক্ত করছে, দেখে সত্যিই তো এমন একজন ব্যক্তি যাকে ফিরাই দেওয়া হলো, সে আবার আসতেছে, তাকে আবার ফিরাই দেওয়া হলো। খবরদার, তুমি এখানে রাসূলের রওজা জিয়ারত করতে পারবা না, তোমাকে আসতে দেওয়া নিষেধ। ব্যক্তি ফিরে গেল, ফিরে দেওয়া হলো। ব্যক্তি তৃতীয়বার আবার অ্যাপ্লাই করতেছে, আবার চেষ্টা করতেছে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের মাধ্যমে আবার জানায় দিলেন, সাবধান, দেখুন কিন্তু আবার এসে গেল, তাড়াতাড়ি তাকে বাধা দাও। বাদশা এবার বিরক্ত হয়ে ওই ব্যক্তিকে আটক করে রেখে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দে আবার জানায় দিলেন,
বাদশা, আমি তো তোমাকে ওই ব্যক্তিকে মাত্র ফিরাই দিতে বলছি, ওই ব্যক্তিকে আমি তোমার কাছে আসতে তোমাকে জেলখানায় আটকাইতে বলি নাই। আমি তাকে এই জন্য আসতে বারণ করি নাই যে সে আমার দুশমন, আল্লাহর দুশমন, এই জন্য নয়, বরং সে আমার শানে এমন এমন কিছু কবিতা আবৃত্তি করছে, এমন এমন কিছু কবিতা আবৃত্তি করছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রওজার সামনে আয়েশা দাঁড়াইয়া যদি এই ব্যক্তি এই কবিতাগুলো রচনা করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে কবর থেকে, রওজা থেকে বের হয়ে তার সাথে মুসাফা করা। সুবহানাল্লাহ। কবিতা আবৃত্তি করছে, কি কি তার কিছু অর্থ শোনেন। ওগো আল্লাহর হাবিব, আপনি উম্মতের মধ্যে ভালোবাসার বাতি জ্বালাইয়া, মহব্বতের আগুন জ্বালাইয়া আপনি রওজার মধ্যে শুয়ে আছেন, আর আপনার প্রেমিক আপনার ভালোবাসায় ছটফট ছটফট করতেছে। একটু মেহেরবানি করে রওজা থেকে বের হয়ে আসেন, একটু আপনাকে দেখতে চায়। ওগো নবী, আপনি নাকি তায়েফের চামড়ার জুতা পরিধান করতে আপনি পছন্দ করতেন, আমি আপনার জন্য আবার তায়েফের চামড়া থেকে এক জোড়া জুতা বানায় দিব, আর ওই জুতার ফিতাগুলো বানাবো আমার কলিজার রগ যে আছে, এই রগকে শুকিয়ে এই রগ দিয়ে তোমার জুতার ফিতা বানায় দিব। এরকম আকৃষ্ট হৃদয় আকৃষ্টকারী কিছু কবিতা সে আমার সামনে আবৃত্তি করছে। এই জন্য আমি আল্লামা জামিকে সেখানে আমার রওজার সামনে আসতে বারণ করেছি, কারণ এটা একটা ফিতনার ফাসাদ হয়ে যাবে। এই জন্য হৃদয়ের মধ্যে কি থাকতে হবে? মহব্বতের আগুন থাকতে হবে, জ্বালা থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার জিয়ারত করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিব। আল্লাহর ঘর জিয়ারত করব, আল্লাহর ঘর তওয়াফ করব, আল্লাহর ঘর যে দিকে সারা জীবন মুখ করে নামাজ আদায় করলাম, সেই ঘরটা দেখতে পারলাম না, সচক্ষে যখন কোন হাজি ওই ঘরটা দেখতে পায়, ওই ব্যক্তি তখন নিজের আবেগ ধরে রাখতে পারে না, ওই ব্যক্তি হাওমাও করে অবলা শিশুর মধ্যে কান্না শুরু করে দেয়। নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ, কাবা ঘর তো অনেকবার ভাঙা হয়েছে, অনেকবার জোড়ানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কাবা ঘর আবার ইসমাইলকে নিয়ে আবার যখন কাবা ঘর নির্ধারণ করলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেন, ইব্রাহিম তুমি মানুষের মধ্যে এলান করে দাও, হজের এলান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওগো মাবুদ, এখানে কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো বসতি নাই, আমার আওয়াজ কে শুনবে আর কে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তোমার দায়িত্ব হলো আযান দেওয়া, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আওয়াজকে সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াদ্দিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, ও ইব্রাহিম, আযিন ফিন নাসি বিল হাজ্জি, মানুষের মধ্যে হজের এলান করে দাও, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পৃথিবীর আনাচে কানাচে থেকে, পৃথিবীর দিক দিগান্ত থেকে মানুষ তোমার কাছে পায়ে হেঁটে, পদ বেজে পায়ে হেঁটে দুর্বল উষ্টিতে করে ভ্রমণ করে তোমার কাছে মানুষ দলে দলে আসতে থাকবে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে দাঁড়ায়া চারদিকে মুখ ঘুরায়া যখন এই আলানটা করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলানটাকে পুরা পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের কানে কানে এই আওয়াজকে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে সমস্ত বাচ্চারা, যে সমস্ত নবজাতকেরা
মায়ের গর্ভের মধ্যে ছিল, এখনো দুনিয়াতে আসে নাই, তাদের গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার কানের মধ্যে আওয়াজটাকে পৌঁছায় দিয়েছেন। এবং রূহের জগতে যারা পৃথিবীতে আসতে পারে নাই, পৃথিবীর জগতে যারা আসতে পারে নাই, রূহের জগতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আওয়াজটাকে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যারা এই আওয়াজ শুনে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই যারা এই তাকবীরের ধ্বনি যারা আওয়াজ দিয়ে বলছে, প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন একবার হলেও বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করবে। শুধু তাই নয়, যে ব্যক্তি একাধিকবার বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, যে যতবার বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ততবারই হজ করার তৌফিক দান করবে। হজ করার জন্য নিয়ত আছে তো ইনশাআল্লাহ? খালি টাকা পয়সা কামাবেন, জমাজমি করবেন আর জায়গা করবেন, হজ করার কোনো প্রয়োজন? হজ করার দরকার আছে তো ইনশাআল্লাহ? হজ করলে নাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, একের পর এক হজ উমরা লাগাতার আদায় করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াদ দুনুব, এটা দরিদ্রতা বিমোচন করে এবং গুনাহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো এই হজ করা যাবে না ইনশাআল্লাহ? আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি হজ আদায় করলো, যে ব্যক্তি মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান, হজ আদায় করার পর যে ব্যক্তি মসজিদে নববীতে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে গিয়া যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, কয় ওয়াক্ত নামাজ? 40 ওয়াক্ত নামাজ পড়তে কয়দিন সময় লাগে? 50টা 40। মান সাল্লা 40 সালাতান লা তাফুতুহু সালাতুন, এর মধ্যে কোনো অর্থ ছুটতে পারবে? এদিক সেদিক ঘুরতে গিয়া মদিনা শরীফের নামাজ ছুটে গেল। অনেকের এরকম দুর্ঘটনা ঘটে, আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাতুম মিনান নার, যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ এমন ভাবে আদায় করবে যার এক ওয়াক্ত নামাজ ছুটে নাই, 40 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আমার এই মসজিদে আদায় করবে, তার জন্য 3-3টা পরওয়ানা লেখা হবে। কয়টা পরওয়ানা? 3-3টা পরওয়ানা লেখা হবে। কুতিবা লাহু বারাতুম মিনান নার, 1 নম্বর তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কুতিবা লাহু বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনাল আযাব, 2 নম্বর তাকে আযাব থেকে মুক্তি দেওয়া হবে। 3 নম্বর বারাতুম মিনান নিফাক, মুনাফিকদের দরজা থেকে তার নামকে কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি হজ করে আসছে, হজ করে আসার পরে জাহান্নামে যাওয়ার কাজ করে, তাহলে তার হজটা কি হয়েছে মনে করেন? যে ব্যক্তি হজ করে আসছে আযাব গ্রহণ করার মতো কাজ যে ব্যক্তি করে, তার হজ কি হয়েছে নাকি বলেন? যে ব্যক্তি হজ করে আসার পরে মুনাফিকি করে, মুনাফিকি ফিতনা ফাসাদ তালাশ করে, তার হজ কি হয়েছে নাকি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এরকম এই 3টা দরজার মধ্যে থাকবে, সে এই ফজিলতটা অর্জন করতে পারবে না। কথা বুঝে আসছে নাকি ভাই? এই জন্য হজ একটা জিহাদের মতো। হজ কিসের মতো বলেন? জিহাদ করতে গেলে নিজের পরিবার ছাড়তে হয়, নিজের ঘর বাড়ি ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়, আত্মীয় স্বজন ছাড়তে হয়, কষ্ট সহ্য করতে হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, জিহাদের ঘটনা ফাজাইলে আমলের মধ্যে শুনছেন না? হ্যাঁ, সাহাবার মধ্যে সাহাবীরা কত কষ্ট করছেন। গত পরশুদিন একটা হাদিস পড়া হয়েছে, মানুষের চোখে পানি এসে গেছে। সাহাবীরা কত কষ্ট করছে ইসলামের জন্য, কত কঠিন জিহাদ করছে। অথচ হজ করলে, হজ এটা জিহাদের মতো। কিসের মতো? হজের সমস্ত বিধিবিধানকে জিহাদের সাথে মিল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। জিহাদের জন্য যে জরুরি 3টা শর্ত আছে, আমিরুল মুমিনিন থাকতে হবে, যুদ্ধের সামর্থ্য থাকতে হবে, আমিরুল মুমিনের নির্দেশ থাকতে হবে, এরকম কিছু শর্ত আছে। এই শর্ত না পাওয়ার কারণে কিন্তু জিহাদ করা যায় না। বুঝতে পারছেন? শর্ত পাওয়া গেলে অবশ্যই জিহাদ এটা ফরজ ইবাদত। কিন্তু যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার তৌফিক দান করেছেন, হজ করতে যাওয়ার সময় নিজের ঘরবাড়ি ছাড়া লাগে কি লাগে না? নিজের পরিবার পরিজন ছাড়া লাগে কি লাগে না? কষ্ট সহ্য করতে হয় কি হয় না?
হজ করতে গেলে কষ্ট হয়, টাকা পয়সা ব্যয় হয়, বিভিন্ন জায়গায় অবস্থান করতে হয়, রাত্রি যাপন করতে হয়, আরাম আয়েশ করা যায় না। হজে গিয়ে আপনি মাথা চুল খাইবেন, মাথা খাওয়াইবেন, চুল খসে পড়লেই জরিমানা, চুল খসে গেলে কি মুখ ঢাকবেন, ঢাকার সুযোগ নেই, আছে নাকি? মাথায় টুপি দেওয়া যায় হজ করতে গিয়ে? আরে যারা জানে তারা তো জানেন না, যারা গেছেন তারা তো জানেন নাকি বলেন? তো হজ করতে গেলে কষ্ট আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো একটা কষ্টকর ইবাদত, হজ করতে শারীরিক শক্তি লাগে, বুঝা যাচ্ছে নাকি? কিন্তু যতই কষ্ট হোক, যতই মুজাহাদা হোক, সওয়াব দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কষ্টের বিনিময়ে সওয়াব দান করেন, ধৈর্য ধারণ করার বিনিময়ে আবার সওয়াব দেন। কষ্ট দেন আল্লাহ, কষ্টের মধ্যে সবর করলে সওয়াব দেন, আবার ধৈর্য ধারণ করলে আবার কি দেন? সওয়াব দেন। ধৈর্য ধারণ করার পর আবার সুখের সময় আসলে আবার শুকরিয়া ইন্না লিল্লাহ আদায় করলে বা আলহামদুলিল্লাহ বলে আবার আল্লাহ তাআলা পাটে পাটে আল্লাহ তাআলা কি দেন? বান্দাকে সওয়াব দান করেন। একটা উদাহরণ শুনলে বুঝবেন, উদাহরণটা বলে শেষ করে দিচ্ছি। উদাহরণটা হলো বাদশা হারুনুর রশিদ, বাদশা কি হারুনুর রশিদ, সে রাস্তা দিয়ে যাইতেছিল, দেখে এক বৃদ্ধ মানুষ সে খেজুর গাছ রোপণ করতেছে। কি গাছ? খেজুর গাছ না, খেজুর গাছের বীচি লাগাইতেছে। তো বাদশা বলে, দেখছো ওই বুড়া লোকটা কি বোকা, সে খেজুর গাছের বীচি লাগাচ্ছে, খেজুর গাছ হবে কবে, খাবে কবে? বুড়া মানুষ খেজুর গাছকে লাগানোর সাথে সাথে 20 দিনের মধ্যে শাকের মতো কি কাটান লাগে নাকি? ওটা সময় লাগে কি লাগে না? অনেক সময় লাগে। তো বাদশা হারুনুর রশিদ বলতেছে, যে বুড়া, তুমি তো বোকা মানুষ, তুমি এরকম ভাবে বীজ বপন করতেছো, তুমি কি এটা খাইতে পারবা নাকি? তখন বুড়া এমন একটা জবাব দিছে, বুড়া বলতেছেন, যদি আমরা বুড়া মানুষ যারা আছে, আমরা যদি শুধু নিজেরাই খাবার চিন্তা করতাম, তাহলে তোমার মতো বাচ্চারা, পরবর্তী প্রজন্মরা কোনোদিন খেজুর খাইতে পারত। বাচ্চা বলে, হ্যাঁ কথা ঠিক। বাচ্চা কি বলে? বাচ্চার রীতি ছিল কথা, বাচ্চা যদি বলে হ্যাঁ ঠিক, তাহলে 100 দিরহাম তাকে কি দিতে হয়তো, হাদিয়া দিতে হইতো। তো বাচ্চা যে বলছে হ্যাঁ ঠিক, তখন সাথে সাথে 100 দিরহাম হাদিয়া বুড়াকে দেওয়ার ঘোষণা দিলাই, বুড়াকে 100 দিরহাম ঘোষণা দিয়ে গেল। বলে ঠিক আছে। বাদশা 100 দিরহাম হাদিয়া দিয়ে যখন চলে যাচ্ছে, পেছন থেকে বুড়া আবার ডাক দিছে, ভাই বাচ্চা দাঁড়ান, কথা আছে। কি কথা? বলে, দেখছেন মানুষ খেজুর লাগায় কত বছর অপেক্ষা করার পর তারপরে হলো খেজুরের ফল খাইতে পারে, আর আমি বিসিকে বলে লাগানোর সাথে সাথে ফল খেয়ে ফেললাম। বাচ্চা বলে, হ্যাঁ কথা ঠিক। কথা ঠিক কিনা? ঠিক বলেন। তো বাচ্চা আবার কি করছে? 100 দিরহাম আবার দিছে। বাচ্চা আবার রওনা করতে চলে যাবে, আবার ডাক দিছে, বাচ্চা দাঁড়ান, কথা আছে। বলে, কি কথা? বলে, মানুষে গাছ লাগায়া বছরে ফল পায় কয়বার? একবার। আর আমি বছরে ফল একবার, বিচি লাগানোর সাথে সাথে ফল পাইলাম 2 বার। বাচ্চা বলে, হ্যাঁ কথা ঠিক। তখন দেখছে আবার তাকে কি দেওয়া লাগছে? 100 দিরহাম দেওয়া লাগছে। বাচ্চার সাথে যে আসছে সে চিন্তা করলো যে বাচ্চাকে যদি বুড়ার কাছে আরো কিছু সময় রাখি, তাহলে বাচ্চার সমস্ত অর্থ সম্পদ সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি বাচ্চা ওই বুড়াকে এখান থেকে, বুড়া কাছ থেকে নিয়ে ভাইকে মারা গেছে।